বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। খেলাধুলা ও শিল্প সংস্কৃতি ও কৃষ্টির জগতে স্বনামধন্য হুগলির হুগলি ক্লাব। হুগলির চকবাজারে ইমামবাড়া সংলগ্ন হুগলি ক্লাব দীর্ঘদিন ধরে ক্রীড়া জগতে স্বনাম বজায় রেখেছে। খেলাধুলার পাশাপাশি শিল্প সংস্কৃতি ও সমাজসেবার কাজেও এই ক্লাবের সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করেন। এই ক্লাবে অনেক সদস্য চাকরি, শিক্ষা, ব্যবসার জগতে স্বনামধন্য। প্রতি বছরের মধ্যে এদিন ক্লাবের সদস্যরা ক্লাবে রক্তদান শিবিরের আয়োজন করেন। ক্লাব বলতে শুধু ক্লাবের পুরুষ সদস্যরাই নয়, তাদের পারিবারিক সদস্য মহিলারাও এনে রক্তদান করে এক বেঞ্চের দৃষ্টান্ত স্থাপন করলেন। রবিবার ছুটির দিন বাড়ির সব কাজ ফেলে এই রক্তদান উৎসবে সামিল হলেন ক্লাবের সদস্যদের পরিবারের মহিলা সদস্যরাও। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। সেই জন্য রক্তদান শিবির যত বেশি হয় ততই মানুষেরও রক্তের যে আমাদের অভাব সেটা দূর হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে একটা রক্তদান শিবির খালি রক্ত সংগ্রহ নয়, এটা একটা সামাজিক মেসেজ। এবং এই রক্তদান শিবির কিন্তু আজকালকার যে আমাদের সামাজিক বৈষম্যের যুগে একটা আধুনিক বার্তা বহন করে। সমস্ত জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে এই রক্তদান একটাকে উপরে কাছে আরও একাত্ম করে তোলে, মানুষের বিভেদ বন্ধ করতে সাহায্য করে এবং এটা অত্যন্ত পরিচিত সামাজিক উন্নতির জন্য। হ্যাঁ দাদা, আজকে রক্তদান মহদান আপনার প্রতি বছর এবছরেও করলেন, কেমন লাগছে কি বলবেন? হুগলি জেলার অন্যতম প্রাচীন ক্লাব হুগলি ক্লাব, আর এই হুগলি ক্লাবের উদ্যোগে প্রতি বছর রক্তদান শিবির হয়ে আসছে। তার সঙ্গে সঙ্গে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা শিবির, বিনামূল্যে ছানি অপারেশন। গত বছর আমরা 15 জনের ছানি অপারেশন বিনা পয়সা করিয়েছিলাম। তার সঙ্গে সঙ্গে স্বল্প মূল্যে রক্ত পরীক্ষার এখানে একটা ব্যবস্থা করেছি আমরা ডক্টর লাল ক্লাবের মাধ্যমে। আমাদের সমস্ত কাজটা সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে আমাদের ক্লাবের সমস্ত মেম্বারদের জন্য এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য। আর এখানে তার সঙ্গে সঙ্গে বলতে চাই যে আমাদের ক্লাবের যে সংস্কৃতি, যে সমস্ত কাজকর্ম আমরা সারা বছর ধরে করে থাকি, তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মরণোত্তর চক্ষুদান এবং দেহদান। আমরা গত বছর থেকে এটা চালু করেছি এবং আজ অবধি 9 জনকে আমরা সেই জায়গায় আনতে পেরেছি এবং 9 জনের চক্ষুদান আমরা সম্পন্ন করতে পেরেছি। চন্দননগর চক্ষুদান যে একটা আমাদের ক্যাম্প আছে, আই ক্যাম্প আছে, চন্দননগর আই ক্যাম্প, তার মাধ্যমে। তো এত কিছু করার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে যুব সমাজ অনেক পিছিয়ে পড়ছে আস্তে আস্তে। তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছি। তাই জন্য কী করি, আমরা নিজেদের সন্তান, আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে উৎসাহিত করি এবং এবছরও সেই উৎসাহদানের মাধ্যমে আমরা 18 বছরের রক্তদাতা যারা প্রথমবার রক্ত দিচ্ছে জীবনে, সেরকম কিন্তু এখনও পর্যন্ত 3 জন হয়ে গেছে। এছাড়া মহিলা রক্তদাতা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গেই রয়েছেন, তারা প্রতি বছর রক্তদান করেন, এবছরও করছেন। তো আশা করব এই অনুষ্ঠানটা ভালোভাবে চলবে। 50 থেকে 60 জন রক্তদাতা রক্তদান করবেন এবং আমাদের এখানে রক্তদান করলে পরে এইটুকু আমরা শপথ নিই যে যারা রক্তদান করবেন আমাদের শিবিরে, তাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যাই হোক না কেন, তাদের প্রয়োজনে আমরা সারা বছর রক্ত সরবরাহ করতে পারি। এবং শুধু পারি বলে বলবো না, গত 1 বছরে প্রায় 1300-র উপর মানুষকে আমরা রক্ত যোগান দিয়ে তাদের প্রাণ বাঁচাতে সমর্থ হয়েছি। মহিলাদের জন্য আজকে রবিবারটা একদম খুব ব্যস্ততম দিন, তার মধ্যেও এই রক্তদান শিবিরে আজকে হাজির হলেন, কেমন লাগছে কি বলবেন? দেখুন, রবিবার বলে আলাদা করে মানে কিছু বলার নেই। বাড়ির প্রতিটা মহিলাদেরই রবিবারে কাজ একটু বেশিই থাকে, কিন্তু যেহেতু এটা একটা মহৎ উদ্যোগ, রক্তদান, চক্ষু পরীক্ষা শিবির এবং রক্ত পরীক্ষা, যেটা এবছর প্রথম শুরু হয়েছে, তো সেই জন্য আমরা বাড়ির কাজ মানে কম করে বা বন্ধ করেই ধরতে গেলে প্রতি বছরের মতো এবছরও আমরা সবাই এসেছি এবং আরও সবাই আছে। তো আমরা এটাকে মানে
একটা ভালো কাজের মধ্যেই ধরি। তো সেই জন্য আমরা প্রতি বছরের মতো এবছরও এসেছি এবং আশা করব প্রতি বছরও আমরা মানে আগামী দিনগুলোতেও আমরা এইভাবেই এই অনুষ্ঠানটাকে আরও বড় করে বড় আকারে করে নিয়ে যেতে পারবো, এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রতি বছরের মতো এবছরও আপনি নিজে রক্ত দিলেন, কতটা গর্ববোধ করছেন? প্রতি বছরের মতো এবছরও রক্ত দিয়েছি এবং আমার যেটা মনে হয় যে এখানে যারা রক্তদান করে তারা মানে আরেকজন মানুষের প্রাণ বাঁচাবো এই ভেবেই রক্তদান করে এবং সবার মতো আমরা প্রত্যেকেই খুব গর্ববোধ করি যে মানে আমাদের রক্ত কারোর কোনো একটা মানুষের মরণাপন্ন মানুষের কাজে লাগছে, সেটা খুবই ভালো লাগে এবং সবারই ভালো লাগবে আশা করি যারা রক্তদান করছে। সবার মতো আমরাও সত্যি আমরা সবাই খুব গর্ব। ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি বাই লেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি।
প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে। এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের সেটা আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের অ্যাডমিট মানে আন্ডারে হচ্ছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আপনার স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.